ব্যাংককে গিয়েছে স্কাই ওয়াক অ্যান্ড স্কাই রাইড করেনি এমন মানুষ খুবই কম হবে। ফার্স্টবার যখন আমি ব্যাংকক ছিলাম তখন আমার স্কাই ওয়াক করা হয়, সো এইবার আমি সেকেন্ড টাইম এসে ব্যাংককে স্কাই ওয়াকটা করেই ফেললাম। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কিং পাওয়ার মহানাক্ষণের ওভারঅল এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। স্টে টিউন অ্যানিস ওয়ার্ল্ড। হে এভরিওয়ান, গুড মর্নিং থেকে আমার স্টার্ট করছি ব্লগটা। চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অ্যান্ড আমি যেহেতু অ্যাম্বাসিডার আছি, তোমাদের সাথে আমি আগের ব্লগগুলোতে শেয়ার করেছি আমি এবারও ব্যাংককে চলে এসেছি অ্যাম্বাসিডার হোটেলে। বাট এবারের এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই লো। আমার কাছে একদমই ভালো লাগছে না এই অ্যাম্বাসিডারে এসে, কারণ এখানে সব অসুস্থ রোগী, আমাদের দেশ থেকে আসা বাঙালিরা ট্রিটমেন্টের জন্য এই অ্যাম্বাসিডারেই চলে আসে। সো নেক্সট টাইম আমি এই ভুলটা আর করবো না, এখানে আমি আর না। এখানে এসে যদি বাঙালিই দেখতে হয় কেমন কথা। যাই হোক, চলে আসলাম ব্রেকফাস্টে অ্যান্ড ব্রেকফাস্টে এসে দেখি খুবই জঘন্য লেভেলের একটা অবস্থা, কারণ হিউজ প্রেশার ছিল, এখানে বসার না স্পেস ছিল, না ফুড নেওয়ার জন্য স্পেস ছিল, খুবই খারাপ একটা অবস্থা। এর মাঝে আমি লাইটলি ব্রেকফাস্ট করলাম। অ্যাকচুয়ালি যা নিয়েছিলাম সেটাও কোনো টেস্ট ছিল না, জাস্ট একটা ব্ল্যাক কফি নিলাম, এটাই আমার জন্য ওকে। কোনোভাবে আমি ব্ল্যাক কফিটা এখান থেকে নিয়ে তাড়াতাড়ি চলে আসি। রুমে এসে শাওয়ার মেকআপ নিয়ে আমি পারফেক্টলি রেডি হয়ে যাই, কারণ আজকে আমাদের আউটিং, আজকে এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে। তার মাঝে যেটা হচ্ছে কিং পাওয়ার মহানাক্ষণ, যেটা হচ্ছে স্কাই ওয়াক, এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। সো চলো দেখি কি হয়। আমি তো অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড আমার আউটফিট সব ব্ল্যাকের মাঝে রেখেছিলাম। বাই দ্য ওয়ে, এই তো আমার রুমের ওভারঅল অবস্থাটা দেখতেই পাচ্ছ, খুবই অগোছালো, কারণ এলোমেলো করে ফেলেছি রেডি হতে গিয়ে। এটা আমি পরে মেকআপ করে নিব। বাই দ্য ওয়ে, চলো এখন আমরা বের হই। আমরা দুজন আজকে ম্যাচিং করে আউটফিট ক্যারি করেছি ব্ল্যাক। এটা অলওয়েজ করে থাকি, ম্যাচিং করার একটু ট্রাই করি যখন দেশের বাহিরে ভ্যাকেশনে থাকি। এটা আইনো সবাই করে থাকে। বাই দ্য ওয়ে, আমি খুব রোমান্টিক মোডে ছিলাম, দ্যাটস ওয়াই গানটা গাচ্ছিলাম। লিফটটা আসতে দেরি করছিল, তাই একটু মিরর ক্লিপটাও নিয়ে নিলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। হোটেলের নিচেই ছিল এটিএম, এখান থেকে আমরা কিছু থাই ভাত নিয়ে নিলাম। এই আঙ্কেলটা কি সুন্দর ব্যাংক সেল করছিল। ব্যাংকগুলো ছিল বাঁশের টাইপের, বাঁশ দিয়ে রেডি করা, এগুলো দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল। বাট আমি যেহেতু এখন ঘুরতে বের হয়ে গিয়েছি, সো এখন আর পারচেস করতে পারছিলাম না অ্যান্ড আমি গ্র্যাবের জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে, তখন দেখতে পেলাম। অ্যান্ড আমি ব্যাংকক আসছি থেকে জাস্ট বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টির জন্য আমার কোনো কিছু করাই হচ্ছে না, আমার পিছু ছাড়ছেই না। সো বের হওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেল বৃষ্টি অ্যান্ড আমি তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ কিং অফ পাওয়ার মহানাক্ষণ যে স্কাই ওয়াকটা আছে সেখানে কিন্তু বৃষ্টি থাকলে আর ওয়াকটা করা যায় না, যেহেতু এটা একদম রুপটপে গ্লাসে ওয়াক করা হয়। সো তখন বৃষ্টির কারণে এটা অফ করে দেওয়া হয়। এটা নিয়ে আমি খুবই ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি যাচ্ছিলাম এখন। অ্যাট লাস্ট আমরা চলেই আসলাম, বাট প্রচণ্ড বৃষ্টি, যে আমরা কার থেকে নামবো তার উপায় নাই। সো আমাদেরকে একটা ছাতা দিয়েই সুন্দর করে পিক করে নামানো হলো। অনেক বৃষ্টি। এটা 10 AM থেকে 10 PM পর্যন্ত ওপেন থাকে, এখানে লেখাই আছে। চলো ভিতরে যাই, দেন তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি আমার সাথে কি হয়। এন্ট্রি করার পরেই এরকম একটা রেস্টুরেন্ট ক্যাফে দেখতে পাবে, যেখানে অনেক ব্রান্ডস আছে অ্যান্ড খুবই জোস একটা ক্যাফে। দেন আমরা চলে আসলাম কাউন্টারে টিকিট কাটতে অ্যান্ড এখানে আসার পর দেখি আমার মনটাই খারাপ হয়ে গেল, আমি খুবই স্যাড হয়ে গেলাম, কারণ তারা টিকিট এখন দিবে না। কেন দিবে না? কারণ টু মাচ বৃষ্টি হচ্ছে বাহিরে, দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি। শেয়ার করলাম তোমাদের সাথে। এই বৃষ্টি থাকার কারণে জাস্ট শুধু স্কাই ওয়াকটাই অফ রেখেছে, আর বাকি যত কিছু
শো আছে সব ওপেন আছে অলমোস্ট। অ্যান্ড এখানে স্কাই রাইড অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছি, বাট আমার এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হচ্ছে স্কাই ওয়াকের প্রতি। আমার এটা করার জন্য এখানে আসা। আমি তো অনেক বেশি স্যাড হয়ে গেলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছিল আপনারা ওয়েট করেন, যদি রেন থেমে যায় দেন হচ্ছে আমরা রাইডটা স্টার্ট করব। তাই একটু ওয়েট করছিলাম অ্যান্ড আমি একটু স্কাই রাইডটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সবাই স্কাই রাইড করতেছে, ভেরি স্ক্যার। আমি করব না, বিকজ ভয় লাগে অনেক। এখানে সবাই স্কাই রাইড করছে অ্যান্ড এটার থাই বাত হচ্ছে 150 পার পারসন, বাই 2 গেট ফ্রিও আছে একটা। গাইস আমরা একটু উপরে যেয়ে দেখি সেভি হোয়াট কি আছে। সেই যেখানে এখনো রাইড করতেছে আমরা উপরে যাচ্ছি। উপরে মেবি সবই না, চেরি পারফিউম সেকশন চেক করতে করতে উপরেই চলে যাচ্ছি অ্যান্ড লাস্টলি এখানে এসে দেখি জো সেকশন আছে, যেটা হচ্ছে 3D জো। এখানে আসলে টিকিট কেটেই ঢুকতে হবে, বাট আমরা ঢুকি নাই, জাস্ট বাহির পর্যন্তই দেখলাম। এখানে সুন্দর 3D একটা ওয়াল আছে, সবাই দাঁড়িয়ে দেখি পিকচার ক্লিক করছে, আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি প্রিটি অ্যান্ড ভিতরে ঢুকলে মেবি আরও বেশি প্রিটি লাগবে, বাচ্চাদের জন্য একটা বেস্ট হবে। দেখো মনে হচ্ছে না তারা খাবার খাচ্ছে, আর আমি আমার হাত থেকে এখন খাবার খাওয়াবো। এখানে আমার হাত খাও, আমার হাত রেখে কেন তুমি নিচে খাচ্ছ? হরিণকে আমি খাওয়াবো, বাট ও খাচ্ছে না আমার হাত থেকে। জেব্রা আছে এ সাইডে। দেন আমরা আবার নিচে চলে আসি, নিচে চলে এসে দেখি এখনও বৃষ্টি থামার কোনো নামই নেই, বৃষ্টি বরঞ্চ আরও বেড়ে গিয়েছে। তাই এই ক্যাফেটাতেই চলে আসলাম, যেটা একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক বেশি জোস। সো এখানেই আমরা বসে পড়লাম কফি নেওয়ার জন্য। আমি খুবই কফি লাভার, তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। আমার হাবি অর্ডার করছিল, আমাকে বললো তুমি একটা সুন্দর প্লেস দেখে বসে পড়ো। সো আমি একটা প্লেস খুঁজছিলাম, এই তো আমি 2 সিটার এইটা খালি পেয়ে গেলাম, এখানেই আমরা বসে পড়লাম। অ্যান্ড মাই গড, এখান থেকে বৃষ্টি দেখতে না খুবই জোস লাগছিল। এখানে যে আমার স্কাই ওয়াক করতে হবে সেটাই তো আমি ভুলে যাচ্ছিলাম, কারণ এখানে বসে আমি কফি এনজয় করছিলাম, সাথে এত সুন্দর বৃষ্টি উপভোগ করছিলাম, চমৎকার লাগছিল। বাট আমার কি আজকে আদৌ স্কাই ওয়াক করা হবে? বাট এই ওয়েদারের কারণে আমি স্কাই ওয়াক করতে পারছি না। আজকে অফ থাকবে মেবি, মানে রেইনটা অফ করে তারা বললো ওপেন করে দেবে, বাট রেইনটা মনে হচ্ছে ওপেন হবে না। অ্যান্ড প্ল্যান করবো নেক্সট আমরা কোথায় যাব এখান থেকে। অ্যান্ড নেক্সট একটু যেহেতু দেরি হয়ে গেছি ঘোরার জন্য, সো আর হোটেলে ব্যাক করছি না, আজকে একটু আলাদা ঘুরে দেনিয়ে হোটেলে ব্যাক করবো। ইয়েস, আজকে আর আমাদের স্কাই ওয়াক করা হচ্ছে না, সেটাই আমাদেরকে জানানো হয়েছে, কারণ কোনোভাবেই বৃষ্টি আর আজকে থামবে না। সো খুবই স্যাড ছিলাম অ্যান্ড কফিটা খেয়ে মনটাকে ভালো করে ট্রাই করছিলাম। অ্যান্ড ইয়েস, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এখানে কিন্তু খুবই এক্সপেন্সিভ সব কিছু। এই ওয়াটারটার প্রাইস তোমরা গেস করতে পারবা কত? পারলে আমাকে কমেন্ট করে জানাবে। অ্যাকচুয়ালি 2 মাস এক্সপেন্সিভ ছিল। কফিটা এত বেশি ইয়ামি ছিল, আমার লাইফের বেস্ট কফির মধ্যে এটাও একটা কফি ছিল। সো কফিটা এনজয় করলাম, তাতে এই চমৎকার বৃষ্টি খুবই ভালো লাগছিল, সময়টা অনেক সুন্দর ছিল, দুজনে একটু গল্প করছিলাম অ্যান্ড প্ল্যান করছিলাম নেক্সট আমরা কোথায় যাচ্ছি এখান থেকে। সো সেই প্ল্যানই করছিলাম। এই পানিটা অনেক বেশি এক্সপেন্সিভ অ্যান্ড বটলটা লাইক খুব একদমই
আছে কোকের বোতলের মতো। আমরা বের হয়ে গেলাম মহানাক্ষণ থেকে। এখান থেকে আমরা আবার একটা গ্র্যাব কল করেছি, গ্র্যাবে করে চলে যাব হোলসেলে। আগে আমরা হোলসেলে ব্যাক করব, দেন আউটফিট চেঞ্জ করব, আউটফিট চেঞ্জ করে নিউ একটা আউটফিট ক্যারি করব, দেন আমরা বের হব শপিংয়ের উদ্দেশ্যে। কারণ আজকে যেহেতু আমাদের আর স্কাই ওয়াকটা করা হচ্ছে না, আমি চাচ্ছি না এই আউটফিটটা আমি আজকে পরে ঘুরি। এটাই আমি নেক্সট ডেতে আবার যখন আসবো সেম আউটফিটটাই ক্যারি করব। সো এখন আগে ড্রেস চেঞ্জ করব, দেন আমরা শপিং এর উদ্দেশ্যে বের হয়ে যাব। সো নেক্সট ব্লগে শেয়ার করব আমি কি কি শপিং করি। সো স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড, লাভ ইউ অল, বাই বাই।